নমস্কার, নিউজ কলকাতায় আপনাদের স্বাগত। একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখা যাক। ঝাড়গ্রাম শহরে এক মর্মান্তিক ঘটনা সাক্ষী রইল সকলে। জঙ্গলমহল ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর জয়দীপ চ্যাটার্জি ভোর রাতে নিজের ভাড়া বাড়িতে প্রথমে মা ও বাবাকে গুলি করে খুন করেন, তারপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মা বাবা ও জয়দীপ চ্যাটার্জিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এসআই জয়দীপ চ্যাটার্জিকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালে রেফার করা হয়। তবে তার মা শম্পা চ্যাটার্জি ও বাবা দেবব্রত চ্যাটার্জিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বাবা মাকে নিয়ে দীর্ঘদিন মানসিক অশান্তিতে ভুগছিলেন জয়দীপ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, জয়দীপ চ্যাটার্জির বাড়ি আসানসোলের দুমোহিনী গ্রামের বামুনপাড়া এলাকায়। তিনি ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল ব্যাটালিয়নের চার্জে নিযুক্ত ছিলেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। 7:30টার দিকে তখন দেখছি পুলিশে সব গাড়ি টাড়ি পুলিশের লোকজন। তারপরে শুনলাম ওনাদের কাছ থেকে যে বাবা মা নাকি মারা গেছে, আর ভদ্রলোক কী হয়েছে সেটাও আমি জানি না এখন পর্যন্ত। সে একটু ভাড়া থাকতো? হ্যাঁ, ওরা ভাড়া থাকতো, কে থাকতো? পুলিশে কাজ করতো মোটামুটি যে ভদ্রলোক। আর ওরা কারোর সঙ্গে মিশতো নেই, বাবা মাও সবসময় দরজা বন্ধ থাকতো। আর ভদ্রলোকও সে রাতে আসতো, রাতে চলে যেত। কতদিন ধরে আছেন এখানে? বছরের কানাকে বেশি। কি হয়েছে জানি? কিচ্ছু জানিনি, কিচ্ছু জানিনি। তবে বাবা ছিল এটা শুনি। বাবা যে ভদ্রলোক চাকরি করতেন, তার বাবা একটু মানে বাবা আর কি। আচ্ছা, এটুকু জানি। মা কেউ বেরায়নি ঘর থেকে। আমরা তাদের ফিজিক্যালি পুরো স্ট্রাকচারটাও ভালো করে দেখিনি। মারা গেছেন বাবা ভদ্রলোক ভদ্রমহিলা জানেন? তাও বলতে পারবো না, মানে কিছু একটা হয়েছে এটুকুই। আর পুলিশের ব্যাপার, যেহেতু পুলিশে এসছে, তা নিজেরা তদন্ত করছে, তো আমরা এই ব্যাপারে আর কোয়ারি করতে যাইনি। কারণ কোনো আওয়াজ রাতে পাননি গুলির আওয়াজ? না 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 না, কিচ্ছু পাইনি। কারণ রাতে আমি ঘুমাই, তো দেরি করে অসুস্থও ছিলাম, তাহলে বুঝতে পারিনি। আর ঘরের ভিতরে তো ব্যাপারটা ঘটেছে, আর জানলা টানলা সব তো বন্ধ, কি করে? আচ্ছা, উনি